আমেরিকার মতো দেশে কেন এই রহস্যময়ী গ্রাম, যেখানে নেই কোনো ইন্টারনেট, মোবাইল, নেই বিদ্যুৎ, নেই আধুনিক কোনো যানবাহন? আমি কখনোই চাইবো না আমার গার্লফ্রেন্ড অন্য পুরুষের সামনে এরকম ছোট পোশাক পরুক। 16 বছর বয়সের আগে কেউ এই গ্রাম থেকে বাইরে যেতে পারে না, আর তারপর যখন তারা শহরগুলোতে বেড়াতে যায় তাদের চোখ চমকে ওঠে। যেহেতু আমি আজ গ্রামের বাইরে প্রথমবার যাচ্ছি আর সেখানে 4 দিন থাকবো, তাই ঘোড়ার খাবারগুলো দিয়ে যাচ্ছি। ঘোড়ার গাড়ির টকবক শব্দ, লাঙ্গল দিয়ে জমি চাষ, হাঁস মুরগি গরুর খামার, তাদের নিজস্ব পোশাক, এই সব কিছু দেখলে মনে হবে আপনি 300 বছর পিছিয়ে গেছেন। তারপর হঠাৎ একদিন তারা মুক্তি পায়, আর ঘটাতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যার নাম রাম স্প্রিঙ্গা। গতকাল জনি আমার উপর রাগ করেছিল যখন আমি শুধু বিকিনি পরেছিলাম। কেন আমেরিকার মতো একটা উন্নত রাষ্ট্রে এরকম একটি গ্রাম, তারা সেখানে থেকেও কেন আধুনিক জীবন বেছে নিল না? কেন তাদের গ্রামের বাহিরেই যাওয়া নিষেধ? এই সব কিছুই আপনাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করবে। আমরা এখন প্রবেশ করতে চলেছি সেই 300 বছর আগের জীবনে, আমেরিকার পেনসিলভানিয়ার আমিশ গ্রামে। রোজানা এবং মরিন, তাদের দুজনেরই বয়স 16 পার হয়েছে। তারা গ্রাম ছেড়ে বাহিরের দুনিয়া দেখতে চায়। মরিনের একজন বয়ফ্রেন্ড আছে, তার সাথে প্রথম ডেট করতে চায় সে। রোজানা শহর দেখতে চায়, সমুদ্র দেখতে চায়, বাহিরের দুনিয়ার পোশাক পরতে চায়, কিন্তু সেখানে যেতে হলে তাদের বাবা মার অনুমতির দরকার। বাবা, আমি ফ্লোরিডার দাদির ওখানে যেতে চাই। কিন্তু তাদের বাবা মা কি অনুমতি দিবে তাদের বাইরে যেতে? আমরা তাদের গল্প শুনবো, তবে তার আগে রাম স্প্রিঙ্গা সম্পর্কে না জানলে তাদের গল্প ভালোভাবে বোঝা সম্ভব নয়। তাহলে কি এই রাম স্প্রিঙ্গা? রাম স্প্রিঙ্গা এক অদ্ভুত কিন্তু বাস্তব একটি রীতি। আমি সমাজে যেখানে বিদ্যুৎ নেই, মোবাইল ফোন নিষিদ্ধ, টিভি দেখা পাপ, আর প্রেম বা ডেটিং একেবারেই অচিন্তনীয়, সেখানে হঠাৎ করেই একটা বয়সে সবকিছু বদলে যায়। যখন একজন আমিষ ছেলে বা মেয়ে 16 বছরে পা দেয়, তখন শুরু হয় রাম স্প্রিঙ্গা। শব্দটার মানে ছুটে বের হওয়া। এই সময়টায় তারা যা খুশি করতে পারে, আধুনিক পোশাক পরা, ফোন ব্যবহার, গাড়ি চালানো, নাইট ক্লাবে যাওয়া, ডেটিং, এমনকি মদ্যপান পর্যন্ত সবই বৈধ হয়ে যায়। পরিবার বা সমাজ কিছুই বলে না। শুধু বৈধই নয়, বরং রীতিমতো উৎসাহ দেওয়া হয় যেন তারা বাইরের দুনিয়া দেখুক। কারণ আমিষদের বিশ্বাস, একজন মানুষকে যদি নিয়ম মানতে হয়, সেটা যেন হয় নিজের ইচ্ছায়, বাধ্য যেন না হয়। রাম স্প্রিঙ্গা তাই আসলে এক ধরনের আত্ম অনুসন্ধানের সময়। নিজের চোখে তারা দেখে ফেলে বাইরের দুনিয়া কেমন, স্বাধীনতা কেমন, সুযোগ সুবিধা আর কষ্টগুলো কেমন, সব মিলিয়ে সত্যিকারের নিজেকে চেনা। এই সময় শেষে তারা দুইটা রাস্তার একটাই হাঁটতে পারে। হয় তারা ফিরে আসে আমিষ জীবনে, চিরদিনের জন্য নিয়মে বাধা পড়ে যায়, নয়তো তারা সেই জীবন ছেড়ে দিয়ে থেকে যায় বাইরে, শহরের আলো আঁধারিতে। সবচেয়ে চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, প্রায় 80 থেকে 90% তরুণ তরুণী সবকিছু দেখার পরেও আবার আমিষ সমাজেই ফিরে আসে। তারা বুঝে ফেলে শান্তি, বিশ্বাস আর নিয়মের মাঝেই তারা বেশি স্বস্তি পায়। কিন্তু এই রাম স্প্রিঙ্গাতে যাওয়ার পর তারা কতটা বেপরোয়া হয়েছে তা অভাবনীয়। আমরা একটু পরেই দেখব রাম স্প্রিঙ্গাতে যাওয়ার পর তারা কি কি করে। তবে তার আগে ছোট্ট করে তাদের ইতিহাস জেনে নেই। শুরুটা হয় 1600 শতকে সুইজারল্যান্ডে। 1500 সালের দিকে ইউরোপে রিফরমেশন চলছিল, খ্রিস্ট ধর্মের নানা শাখা তৈরি হচ্ছিল। তখনই তৈরি হয় এক গোষ্ঠী, অ্যানাব্যাপটিস্ট। এরা বলতো শিশুরা নয়, বরং বড় হওয়ার পর নিজের ইচ্ছায় দ্বিতীয়বার ব্যাপটাইজড হতে হবে। খ্রিস্টান জীবন মানে নির্বিচারে যুদ্ধ নয়, বরং শান্তিপূর্ণভাবে শিশুর পথ অনুসরণ করা। এ কথা শোনার পর ইউরোপের মূলধারার গির্জা ও রাজতন্ত্র ভয় পেয়ে যায়। ফলে অ্যানাব্যাপটিস্টদের ওপরে ব্যাপক নির্যাতন শুরু হয়। জ্যাকব আম্মান, ইনি হলেন আমিষদের জন্মদাতা। 1993 সালে সুইজারল্যান্ডের সেই ধর্মগুরু জ্যাকব আম্মান বললেন, আমাদের আরও কঠোরভাবে বাইবেল অনুসরণ করা উচিত। আমরা যেন দুনিয়াবী জিনিস থেকে পুরোপুরি দূরে থাকি। তিনি চেয়েছিলেন একটি ধর্মীয় গোষ্ঠী গড়ে তুলতে, যারা সম্পূর্ণরূপে সমাজ থেকে আলাদা, নিরিবিলি ও আত্মনিয়ন্ত্রণশীল জীবন যাপন করবে। যারা জ্যাকব আম্মানের কথা মানল, তারা পরিচিত হয়ে গেল আমিষ নামে। জ্যাকব আম্মানের নাম থেকেই এই নামকরণ।
1700 শতকের শেষ দিকে ইউরোপে নির্যাতন, ভূমির অভাব ও ধর্মীয় হুমকির কারণে আমিশরা জার্মানি ও সুইজারল্যান্ড থেকে পলায়ন করে নতুন পৃথিবী আমেরিকা পাড়ি দেয়। তারা প্রথমে আসে পেনসিলভানিয়া প্রদেশে, কারণ সেই সময় এখানে ছিল ধর্মীয় স্বাধীনতার সুযোগ। এখানে তারা খামার গড়ে, নিজেদের গির্জা তৈরি করে এবং বাইরের দুনিয়া থেকে নিজেকে আলাদা করে নেয়। বর্তমানে প্রায় 3 লাখেরও বেশি আমিশ বাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বড় আমিশ জনবসতি আছে পেনসিলভানিয়া, ওহাইও এবং ইন্ডিয়ানাতে। তারা ধীরে ধীরে বাড়ছে, কারণ তাদের পরিবারগুলোতে সন্তান সংখ্যা অনেক বেশি। প্রতিটি পরিবারে প্রায় 6 থেকে 8 জন করে সন্তান থাকে। আমিশদের বিবাহ রীতি সম্পূর্ণ আলাদা ও ধর্মনিষ্ঠ। এখানে বিয়ে শুধুমাত্র আমিশদের মধ্যেই হয়, কারণ বাইরের কোনো মানুষের সঙ্গে বিয়ে করলে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয়। বিয়ের বয়স সাধারণত ছেলেদের জন্য 21 থেকে 25 এবং মেয়েদের জন্য 19 থেকে 22 বছরের মধ্যে হয়। যদিও রামস্প্রিঙ্গার সময় তারা কিছুটা স্বাধীনভাবে একে অপরকে চিনতে পারে, তবুও বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের অনুমতিতে এবং সেটি গির্জায় ঘোষণা করা হয়। বিয়ের অনুষ্ঠান সাধারণত জাঁকজমক থেকে দূরে বাড়িতে বা ছোট্ট কোনো জায়গায় হয়, যেখানে কোনো সাজগোজ, ছবি তোলা বা গানের আয়োজন করা হয় না। কারণ আমিশরা বিশ্বাস করে বিয়ে মানে আত্মিক বন্ধন, বাহ্যিক নয়। বিয়ের পর নতুন দম্পতি নিজের ছোটখাটো সংসার শুরু করে এবং সমাজে পূর্ণ সদস্য হিসাবে গণ্য হন। শিক্ষার ক্ষেত্রেও আমিশরা নিজেদের নিয়ম মানে তাদের শিশুদের শুধু 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে দেওয়া হয় এবং এরপর তার পরিবারের কাজে অথবা কৃষিকাজে হাত দিয়ে থাকে। স্কুলগুলো সাধারণত ছোট ছোট ক্লাসরুম, যেখানে একজন আমিশ মহিলা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এখানে শিক্ষার বিষয়বস্তু মূলত মৌলিক গণিত, ইংরেজি ভাষা, সাধারণ ও ধর্মীয় ইতিহাস এবং বাইবেলের পাঠ অন্তর্ভুক্ত। উচ্চশিক্ষা বা কলেজে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না, কারণ তারা বিশ্বাস করে অহংকার ও সন্দেহ জন্মায় উচ্চশিক্ষার মাধ্যমে, যা তাদের ধর্মীয় জীবনযাত্রার পরিপন্থী। বাড়িতে তারা পেনসিলভানিয়ার ডাচ ভাষায় কথা বলে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমিশরা অ্যানাব্যাপটিস্ট খ্রিস্টান শাখার অনুসারী। তারা শিশুদের জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং বড় হয়ে নিজের ইচ্ছায় ধর্ম গ্রহণের পক্ষে। গির্জা বা বড় ধর্মীয় প্রতিষ্ঠানের বদলে তারা সপ্তাহে একবার গৃহে মিলিত হয়ে বাইবেল পাঠে প্রার্থনা করে। আমিশরা রাজনীতি বা যুদ্ধে অংশগ্রহণ করে না, কারণ তারা শান্তির পথেই বিশ্বাসী। তাদের খাবারের প্রধান উপাদান হল হোমমেড রুটি, ঘরে বানানো মাখন, পনির, সবজি, ডিম, মুরগি ও গরুর মাংস। তারা পুডিং, পাই, জ্যাম এবং জেলি জাতীয় মিষ্টিজাত খাবারও নিজেদের রান্নাঘরেই তৈরি করে। প্রিজার্ভ করার জন্য তারা ফল এবং সবজি কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখে, কারণ ফ্রিজ বা মাইক্রোওয়েভ ওভেন তারা ব্যবহার করে না। চাষাবাদেও তারা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিহার করে। ট্রাক্টরের পরিবর্তে তারা ঘোড়া চালিত লাঙল ব্যবহার করে এবং জমি চাষে সাধারণত গ্যাস বা ডিজেল চালিত সীমিত কিছু যন্ত্র ব্যবহার করলেও তাও বেশ নিয়ন্ত্রিত ও ধর্মীয় নিয়ম অনুযায়ী। এবার আমরা দেখব মরিন এবং সুজানা এর রামস্প্রিঙ্গা। তারা তাদের গ্রাম ছেড়ে শহরে প্রথমবার যাওয়ার পর সবকিছুকে কিভাবে উপভোগ করে। রোজানা এবং মরিন আজকে ফ্লোরিডা যাবে। তাদের বয়স 16। তারা এখন আমিষ নিয়ম থেকে মুক্ত। তাদের ইচ্ছা অনুযায়ী তারা এখন বাইরের দুনিয়া দেখবে। কিন্তু একটা সমস্যা, তারা তাদের বাবা মার কাছ থেকে অনুমতি নিতে ভয় পাচ্ছে। রোজানা আর আমি আজকে ফ্লোরিডা যাচ্ছি, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না আমার বাবা মাকে কি বলবো। আমি এখন বাসায় যাব, গিয়ে মাকে বলবো আর আমার জিনিসপত্র গোছাবো। বাবা, আমি ফ্লোরিডা দাদির ওখানে যেতে চাই। মানে কি, তুমি জানো না তোমার দাদির সম্পর্কে গ্রামের মানুষ কি বলে? তুমিও কি চাও তোমার সম্পর্কে মানুষ এমনটি বলুক? ঠিক আছে, যদি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে যাও। তারা দুজনেই তাদের বাবা মায়ের কাছ থেকে অনুমতি পেয়েছে। এবার যাবার পালা। ড্যানি একজন আমিষ ট্যাক্সি ড্রাইভার। সে আমার ক্রাশ। আমরা একসাথে বড় হয়েছি। আমি তাকে পছন্দ করি, সেও আমাকে। ছোটবেলায় তার একটা অ্যাক্সিডেন্টে ঠোঁট কাটা পড়ে। আমি ও যেমন আছে তেমনই ওকে ভালোবাসি। তারা আজ প্রথমবারের মতো এয়ারপোর্ট দেখতে যাচ্ছে। সেখানে তারা এরোপ্লেন দেখতে চায়। তারা এই দরজাটির সাথে পরিচিত না, তাই খুলতে পারছে না। চলন্ত সিঁড়ি তাদের প্রথম অভিজ্ঞতা। সকল কিছুই তাদের কাছে নতুন ধরনের। তারা কোমোড টয়লেট কোনোদিনও দেখেনি। তারা সেটা প্রথমবার ব্যবহার করল।
আমি জানতাম না এটা কিভাবে ফ্লাশ করতে হয়। একদম প্রথমবার প্রযুক্তি দেখার অনুভূতি, চোখে মুখে অভূতপূর্ব প্রতিচ্ছবি। আজ তারা সমুদ্র দেখতে যাবে। কোনোদিন সমুদ্র দেখা হয়নি তাদের। হ্যাঁ, আমি সমুদ্র দেখতে চাই এবং এর বালিময় সৈকতও দেখতে চাই। আমরা যারা প্রথমবার কক্সবাজার সমুদ্র দেখতে গিয়েছিলাম তখন আমাদের কেমন লেগেছিল, হয়তো তাদের কাছে তার চেয়েও বেশি ভালো লেগেছে। আমি কখনো আমার জীবনে এত সুন্দর দৃশ্য দেখিনি। এই বালিগুলো দেখো, কত সুন্দর সবকিছু। আমি পানিতে নামতে চাই। প্রথমবার বালিতে হাঁটা এবং সমুদ্রে নামা, কি অসাধারণ অনুভূতি। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never রোজানা এবং মরিন প্যারাসেইলিং করতে যাচ্ছে। এখন তারা পাখির মতো উড়তে চায়। তারা খুবই নার্ভাস। তারা প্রথমবার স্পিড বোটে এবং আবার উড়তেও যাচ্ছে। আমাদের দেশেও এখন প্যারাসেইলিং কমন হয়ে গিয়েছে। hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. আমি আমার জীবনে কোনোদিন এত মজা পাইনি। বিশ্বাসই হচ্ছিল না আমি এত উপরে উঠেছি। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পৃথিবী গোলাকার। সমুদ্রযাত্রা তাদের এবারের মতো এখানেই শেষ। আজ তারা শপিং মলে গিয়েছে তাদের বন্ধুদের সাথে, যারাও আমিষ। তারা সেখানে প্রথমবারের মতো শহুরে পোশাক পরিধান করবে। এমনকি মরিন এবং রোজানা বিকিনিও ট্রাই করবে। আমাদের পোশাক অনেক ভারী, আমরা ঘেমে যাই কারণ এটা অনেক গরম, কিন্তু ইংলিশ কাপড়গুলো দারুণ। তাদের পোশাকগুলো অনেক ভারী হয় এবং তাদের নিয়ম অনুযায়ী শরীরের বেশিরভাগ অংশ বাইরে থাকা নিষেধ। রোজানার এই পোশাকে তার বয়ফ্রেন্ড জনি অনেক ব্যথিত, কারণ সে চায় না অন্য পুরুষ তার গার্লফ্রেন্ডকে এই পোশাকে দেখুক। এমনকি রোজানার ভাই সহ কেউ এটা পছন্দ করেনি, কারণ তাদের কালচারে এটা নিষেধ। গতকাল জনি আমার উপর রাগ করেছিল যখন আমি শুধু বিকিনি পরেছিলাম। সে বাসায় গিয়ে আমার সাথে কথা না বলেই ঘুমাতে যায়। আমি নিজেকে সুন্দর দেখাতে চাই, কিন্তু তার চেয়ে বেশি চায় জনি যেটা ভালোবাসে। এতদিনের সংস্কৃতি অভ্যাস একেবারে কি মুছে ফেলা যায়? তারা এটারই পরীক্ষা দিয়ে যাচ্ছে তাদের জন্য শহুরে জীবন নাকি সেই আমিষ গ্রাম। আজ তারা একটি সুপার মার্কেটে যাবে। আমি দেখতে চাই ইংলিশ মানুষদের গ্রোসারি দেখতে কেমন। ভিতরে ঢুকে তারা অনেকটাই অবাক। এত এত ভ্যারাইটি জিনিসপত্র। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে মানুষ সবজি এভাবে কেটে পরিষ্কার করে প্যাকেট করে বিক্রি করে। তারা এখন নাক কান ফোড়ানোর জন্য প্রস্তুত, কিন্তু তারা খুব ভয় পাচ্ছে, যেটা স্বাভাবিক, কারণ এই কালচারের সাথে তারা একেবারেই পরিচিত না। মরিন প্রথমে কান ফুরাবে, কারণ রোজানা মরিনের থেকে বেশি নার্ভাস ফিল করছে। কান ফুরানো শেষ। মরিন যতটা ভেবেছিল ততটা ব্যথা কিন্তু পায়নি। এবার রোজানার পালা। সে রোজানাকে সাহস দেয়। রোজানা কিন্তু কান ফুরাবে না, সে নাভিতে একটি রিং পরবে, যা মরিনের থেকে একটু বেশি ব্যথাদায়ক। সে অনেক নার্ভাস। অবশেষে রোজানারটাও শেষ। তারা সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা অর্জন করল। এরপর তারা ক্লাবে যায় প্রথমবারের মতো ড্রিঙ্ক করার জন্য। তারা অনেক আনন্দ করে। তারপর রাত হয়ে যায়, অনেক গভীর রাত। আজ তাদের বাড়ি ফেরার পালা এবং তারা সিদ্ধান্ত নিবে তারা মডার্ন শহুরে জীবন লিড করবে নাকি বসবাস করবে তাদের চিরচেনা জন্মভূমি সেই আমিষ গ্রামেই। মানুষের জীবন কত বিচিত্র, তাই না? তাদের ঘোড়ায় টানা লাঙল, মাটির ঘ্রাণ, ধর্মে বাঁধা ভালোবাসা, সব যেন এক অন্য দুনিয়ার গল্প। তাদের কোন কালচারটা আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। এমন আরও অজানা সংস্কৃতি, রহস্যময় রীতি আর চোখ খুলে দেওয়ার মতো বাস্তব কাহিনী পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকন চেপে দিন, কারণ পরের ভিডিওতে হয়তো আপনি নিজেরই অচেনা এক সংস্কৃতিকে খুঁজে পাবেন।